আসসালামু বন্ধুরা, আপনার ফেসবুক আইডির বার্থডে চেঞ্জ করার লিমিট শেষ। আপনি এখন কেমন করে ফেসবুক আইডির বার্থডে চেঞ্জ করবেন? তো ধরা আপনারা ভালো করে জানেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে কিন্তু একবারই ফেসবুক আইডির বার্থডে চেঞ্জ করা যায়। তারপরে কিন্তু ফেসবুক আইডির বার্থডে চেঞ্জ করা যায় না। তো অনেকে দেখলাম কমেন্ট করেছে যে ভাই আমার ফেসবুক আইডির বার্থডে চেঞ্জ করবো, কিন্তু লিমিট শেষ, আমি কেমন করে চেঞ্জ করবো যদি বলতেন। তো বন্ধুরা, আমি কিন্তু একবার না, আপনি কিন্তু যদি লিমিট শেষ হয়ে যায়, আনলিমিটেড কিন্তু আপনার ফেসবুক আইডির বার্থডে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু প্রত্যেকদিন 10-12 করে সেট মানে বার্থডে চেঞ্জ করতে পারবেন। অনেকে ভাবছেন যে আমি গল্প করছি, গল্প কিন্তু না। আপনি কিন্তু এনআইডি কার্ডের দরকার হবে না। আপনি কিন্তু খুব সহজে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডি বার্থডে চেঞ্জ করবেন। তো আমি জাস্ট আমার ফেসবুক আইডি বার্থডে দেখাচ্ছি। আমার লিমিট কিন্তু শেষ হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের শেখাবো। জাস্ট এখানে সেটিংয়ে ঢুকলাম। তো সেটিংয়ে ঢোকার পরে আমি দেখাবো যে আমার ফেসবুক আইডির বার্থডে কত আছে। বন্ধুরা, আমার কিন্তু লিমিট শেষ হয়ে গেছে। লিমিট শেষ হওয়ার পরে এখানে সেটিংয়ে ঢুকলাম। তো লিমিট শেষ হওয়ার পরে আমি কেমন করে আমার বার্থডে চেঞ্জ করি, আপনি কিন্তু এমন করে আনলিমিটেড বার কিন্তু আপনার ফেসবুক আইডি বার্থডে চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট সেন্টার, তো অ্যাকাউন্ট সেন্টার ঢুকলাম। এখান থেকে পার্সোনাল ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন বার্থডে, তো বার্থডে ট্যাপ করলাম। তো এখানে যদি ইডিট ট্যাপ করি, দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ওয়ার্নিং চলে এসেছে, মানে বলছে আমার কিন্তু লিমিট শেষ। আমি কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে একবার পরিবর্তন করতে পারবো ডেট অফ বার্থ। তো এখন কি এমন কেমন করে পরিবর্তন করবেন? তো বন্ধুরা, আজকে ভিডিও কিন্তু আমি আপনাদের শেখাবো আমি যেভাবে পরিবর্তন করব। আপনি কিন্তু একইভাবে আনলিমিটেড বার কিন্তু আপনি ফেসবুক আইডি বার্থডে চেঞ্জ করতে পারবেন। অনেকে কিন্তু এনআইডি কার্ডে দেখলাম, অনেক ইউটিউবার দেখাচ্ছে কেমন করে এনআইডি কার্ড সাবমিট করে আপনি আপিল করবেন, তারপরে আপনার কিন্তু জন্ম তারিখ পরিবর্তন হবে। তাও কিন্তু কনফার্ম নাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে কোনো এনআইডি কার্ড লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি কিন্তু খুব সহজে কিন্তু জাস্ট একটা অ্যাপ লাগবে, শুধু খুব সহজে কিন্তু আপনি আনলিমিটেড বার কিন্তু আপনার ফেসবুক আইডি বার্থডে লিমিট শেষগুলো চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে। তো এখান থেকে মার্চের 5 তারিখ 2002 সাল পর্যন্ত দেওয়া আছে। আপনি ভালো করে দেখবেন, এখান থেকে মার্চের 5 দিন 2002 সাল দেওয়া আছে। এইটাই কিন্তু আমি চেঞ্জ করবো। তো বন্ধুরা, এটাতে আবার আপনি ভালো করে দেখে রাখবেন কত সাল দেওয়া আছে। এখানে মার্চের 5 দিন 2002 সাল দেওয়া আছে। তো আমি এইটাই ডেট অফ বার্থ চেঞ্জ করবো। জাস্ট আমি এখান থেকে বের আসছি, কীভাবে ডেট অফ বার্থ চেঞ্জ করবেন এটা কিন্তু শেখাবো। তো চলে যাবো মূল টপিকে, কেমন করে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করবেন আনলিমিটেড। তার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেল ভিডিও থেকে একটুখানি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি আবার বলছি, যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি উপকৃত না হন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আপনি কমেন্ট বক্সে যা পারেন গালাগালি করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে আমি কিন্তু আপনাদের আনলিমিটেড বার কিন্তু ফেসবুক আইডি বার্থডে চেঞ্জ করা শিখাবো। লিমিট শেষ হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখান থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। তো বন্ধুরা, আবার বলছি, ইনস্টাগ্রাম অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপের সাথে পরিচয় আছে। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু একটা খুলে নেবেন। তো বন্ধুরা, অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। আপনার তাহলে কিন্তু ওখান থেকে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেই দেখে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। বেশি 2-3 মিনিট সময় লাগবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছেন, অনেক সময় অনেক কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে। আবার দেখতে পাচ্ছেন প্লে স্টোরে যাবে, ইনস্টাগ্রামে লিখবেন, কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কেমন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। জাস্ট ভিডিও দেখে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমার ফেসবুকের বার্থডে চেঞ্জ করবেন। অনেকেই বলতে পারেন কেমন করে সম্ভব বা ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের সম্পর্ক অনেক সম্পর্ক আছে বন্ধুরা। এই ইনস্টাগ্রাম অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি ফেসবুকের বার্থডে চেঞ্জ করবো, আনলিমিটেড বার্থডে চেঞ্জ করতে পারবো। জাস্ট আমি এখান থেকে আবার বলছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো খোলার পরে জাস্ট এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবেন। আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেই রেখেছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা কিন্তু একদম সোজা, আপনি খুলে নেবেন। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন, নিচে প্রোফাইল ট্যাপ করবেন। তো আমি প্রোফাইল ট্যাপ করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি আইকন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি আইকন চলে এসেছে, এই থ্রি আইকন ট্যাপ করবেন। তো ট্যাপ করবেন, তো আমি জাস্ট এখান থেকে থ্রি আইকন ট্যাপ করলাম। তোমরা অনেকেই বলতে পারছেন যে ইনস্টাগ্রামের সাথে কি ফেসবুকের সম্পর্ক, খালি সাথে কাজটা দেখুন, তারপরে যদি চেঞ্জ না করতে পারে তাহলে আপনার যা খুশি তা বলে দেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে কি করবেন, এখান থেকে জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, ওই উপরে দেখছি অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সোনাল ডিটেলস, এই এখান থেকে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ট্যাপ করুন। তো আমি এখানে পার্সোনাল ডিটেলসে ট্যাপ করবো। তো পার্সোনাল ডিটেলস, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট অফ বার্থ লেখা আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট বার্থ, জাস্ট এখান থেকে ট্যাপ করুন। তো আবার দেখছি ডেট অফ বার্থ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে ডেট কত দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই ডেটটা কত দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনার ফেসবুকের যে জন্মসালটা দিতে যাচ্ছেন সেই জন্মসাল এখানে সেট করতে হবে। জাস্ট এখান থেকে ডেট ট্যাপ করবো। তো আমি ডেট ট্যাপ করলাম, আপনি ডেট ট্যাপ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফেসবুকের যে জন্মসাল দিবেন সেই জন্মসাল কিন্তু এখানে দিতে হবে। আমি আবার কি কিন্তু এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড কিন্তু জন্ম কার্ডে যেটা আছে সেটাই কিন্তু ফেসবুকের জন্ম তারিখ দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক লক হলে আপনি কিন্তু ফিরে আনতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে কিন্তু এই জন্মসালটার উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখানে অপশন চলে আসলো। তো আবার বলছি, আপনার ফেসবুকের যে জন্মসাল দিতে যাচ্ছেন, ডেট অফ বার্থ দিতে যাচ্ছেন, সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 2005 দিয়ে দিচ্ছে। আপনি যত খুশি সেটা কিন্তু দিয়ে দিবেন, আপনি যে সাল হবে সেই সালটি দিবেন। অবশ্যই এনআইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ড দেখে দিবেন, আপনি কিন্তু ভালো হবে, আপনার যেটা রিয়েল জন্ম তারিখ। তারপরে এখান থেকে আমি জাস্ট এখান থেকে একটা দিচ্ছি। তো এখান থেকে আমি জুন মাস দিয়ে দেবো। তো এখান থেকে জুন মাস দিলাম। তারপরে তারিখটা আমি 5 তারিখে রাখবো। আপনি চাইলে আপনার যে তারিখ সেটা তারিখটা রাখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু 5 তারিখ রাখলাম। জাস্ট এখান থেকে
5 তারিখ কিন্তু করে দিলাম। তো বন্ধুরা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কত দেওয়া আছে, 5 তারিখ জুন মাস 2005। আপনি কি করবেন, আবার বলছি, আপনি এনআরই কার্ড কিংবা ভোটারি কার্ড দিয়ে কিন্তু আপনি ফেসবুকে জন্মতারিখটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে যদি আপনার ফেসবুকে কোনো লগ হয় আপনি কিন্তু ফিরাতে পারবেন এই জন্মসাল দিয়ে। তো আবার আপনার যে ফেসবুকে জন্মসালটা দিতে যাচ্ছেন সেই জন্মসালটা ইনস্টাগ্রামও কিন্তু ওই একই জন্মসাল দিয়ে দিবেন। আমি কিন্তু এইটাই ডেট অফ বার্থ কিন্তু ফেসবুকে দেবো। তার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে 5 দিন জুন মাস 2005 সাল দিলাম। তবে এখান থেকে সেট ট্যাপ করলাম। সেট ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন 5 দিন জুন মাস 2005, তারপরে এখান থেকে সেট ট্যাপ করলাম। এটা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্মসাল পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাতে কিন্তু কনফার্ম ট্যাপ করবো। তো কনভার্ট ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এটা কিন্তু জুন মাস 5 দিন 2005 সাল কিন্তু হয়ে গেল। বন্ধুরা এইটাই কিন্তু এখন ফেসবুকের জন্মসাল দিয়ে দেবো। তা আবার বলছি, আমি আবার বললাম, তো এইটাই কিন্তু যে এডিট করলেন অবশ্যই কিন্তু ফেসবুকে যে জন্মসাল দিবেন সেটা দিয়ে দিবেন। তো আমি সেটা দিয়ে দিয়েছি, আমি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টাগ্রামের জন্মসাল চেঞ্জ হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে বের আসছি, এটা কিন্তু ফেসবুকের জন্মসাল দেবো। তো কেমন করে দেবো সেটা আমি দেখবো। জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন, এবং ইনস্টাগ্রামের হোম পেজে চলে আসবেন। আমি এখান থেকে ইনস্টাগ্রামে বের আসছি। তো আমি এখান থেকে জাস্ট ইনস্টাগ্রামে বের আসলাম, এখন এখান থেকে ইনস্টাগ্রামের হোম পেজে চলে যাবো। আবার ইনস্টাগ্রামে এখন ঢুকলাম, আপনি কিন্তু ঢুকে নেবেন। তো বন্ধুরা এখান থেকে কি করবেন, অবশ্যই কিন্তু ফেসবুক জন্মসাল পরিবর্তন করে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফেসবুকের জন্মসাল পরিবর্তন করব। যে ফেসবুকের জন্মসাল পরিবর্তন করবেন সেটাই কিন্তু আপনি এখানে লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সেইটাই লগ ইন করে নিয়েছি। জাস্ট আপনি কিন্তু সেইটাই লগ ইন করে নেবেন। তো ওয়েট করুন বন্ধুরা, এটা কিন্তু রিলস ভিডিও চলে এসেছে। আমি এই ফেসবুকের জন্মসাল পরিবর্তন করব। তো আপনি কিন্তু ফেসবুকের জন্মসাল পরিবর্তন করবেন। আমি কিন্তু দেখাইছি ফেসবুক জন্মসাল কত ছিল। বন্ধুরা আবার আমি দেখাচ্ছি যে এই ফেসবুক জন্মসাল কত ছিল। আপনি কিন্তু অনেকে বিশ্বাস করবেন না যে ফেক ভিডিও অনেকে বলেন। জাস্ট এখান থেকে আমি সেটিংয়ে চলে গেলাম। ফেসবুক জন্মসালটা আমি আবার দেখাচ্ছি, আপনি অনেকে বিশ্বাস হবে না। এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখান থেকে ডিটেলস, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কত আছে, মার্চ 5 দিন 2002 সাল কিন্তু দেওয়া আছে। ভালো করে খেয়াল করবেন, মার্চ 5 দিন 2002 সাল দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর আমি এইটা কিন্তু পরিবর্তন করবো। জাস্ট আমি এখান থেকে বেরো আসবো। আবার বলছি যে ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করবে সেই ফেসবুকের এখানে লগ ইন করে রাখবেন। আমি কিন্তু সেটা লগ ইন করে রেখেছি, আপনি কিন্তু সেইটাই লগ ইন করে রাখবেন। জন্মসাল আপনি দেখাইছি। জাস্ট এখান থেকে আমি বেরো আসছি, বেরো আসার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবেন। আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলাম। তো ঢোকার পর এখান থেকে আমার প্রোফাইল ট্যাপ করবেন, এই যে নিচে প্রোফাইল, এই প্রোফাইল ট্যাপ করলাম, আপনি একটু ট্যাপ করে দিবেন। আমি কিন্তু ফেসবুক জন্মসাল পরিবর্তন করবো। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন চলে আসবে। তো ওবার থ্রি আইকন চলে এসেছে। তো এখান থেকে আমি থ্রি আইকন ট্যাপ করলাম, আপনি কিন্তু থ্রি আইকন ট্যাপ করবেন। তো থ্রি আইকন ট্যাপ করার পরে স্ক্রল করে এখান থেকে নিচে চলে আসবেন। তো বন্ধুরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে শেয়ারিং অ্যান্ড দেখতে পাচ্ছেন রিউজ, দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ারিং অ্যান্ড রিউজ এখানে ট্যাপ করবেন। জাস্ট এখান থেকে শেয়ারিং অ্যান্ড রিউজে ট্যাপ করে দিলাম। আপনি কিন্তু শেয়ারিং অ্যান্ড রিউজে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা ট্যাপ করার পরে এখান থেকে স্ক্রল করে উপর দিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে সি অ্যাপ দেখতে পাচ্ছেন নিচে আসছে সি অ্যাপ, এই সিএসআর এই কর্নার ট্যাপ করবেন। তো আমি এই কর্নার ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করবো এখান থেকে ফেসবুক, এখানে কিন্তু ফেসবুকটা কানেক্ট করতে হবে বন্ধুরা। তো এখান থেকে জাস্ট ফেসবুকে ট্যাপ করবো, আমি ফেসবুক ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন সেই ফেসবুকটা কিন্তু এখানে চলে এসেছে। ওই ফেসবুকটা যে ফেসবুকটা আপনার প্রোফাইল লগ ইন আছে সেই ফেসবুকটা চলে আসবে। তো এখান থেকে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউ ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দুটা সাল এসেছে। নিচেরটা হলো আপনার ফেসবুকের যে জন্মসাল দেখতে পাচ্ছেন, এই নিচেরটা যেটা আছে সেটা হলো ফেসবুকের জন্মসাল মার্চ। আপনি কিন্তু দেখেছেন মার্চ 5 দিন 2002 সাল, এটা কিন্তু ফেসবুকের জন্মসাল। আর আমি যেহেতু জুন মাস 5 দিন 2005 এটা করবো, তার জন্য কি করবেন, এখান থেকে কিন্তু ফেসবুকের জন্মসালটা কিন্তু থাকবে। তো ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা ইনস্টাগ্রামের যে জন্মসাল সেটা আমি ফেসবুকে করতে যাচ্ছি, তাই না? তার জন্য কি করবেন, এই ফেসবুকের জন্মসাল থাকবে কিন্তু মার্চ 5 দিন 2002 সাল, এটা কিন্তু ফেসবুকে আছে। আমি এখান থেকে জুন 5 2005 সাল, এটা কিন্তু ইনস্টাগ্রামের জন্মসাল কিন্তু আমি ফেসবুকে করে যাচ্ছি। তার জন্য কিন্তু আমি উপরটা ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কন্টিনিউ ট্যাপ করলাম। তো কন্টিনিউ ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি, তো এখান থেকে অল অ্যান্ড ফিনিশড জাস্ট এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর ম্যাজিকটা দেখুন বন্ধুরা, আপনি কিন্তু খুব সহজে ইনস্টাগ্রামের যে জন্মতাল সেটা কিন্তু ফেসবুকে অ্যাড হয়ে যাবে। বন্ধুরা এটা কিন্তু দেখতে পাচ্ছি সেটা সময় লাগবে, তো হয়ে গেল। আমার কিন্তু কাজটা হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে বেরো আসবো, আমার কিন্তু কাজটা শেষ। এখন আমি ফেসবুকে ঢুকে দেখাবো যে আমার এই ফেসবুকের জন্মসালটা পরিবর্তন হয়েছে নাকি। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, জাস্ট আমি তার জন্য কিন্তু ফেসবুকে ঢুকছি। আমি কিন্তু অনেকে বলবেন হয় নাই। তো বন্ধুরা ম্যাজিকটা দেখুন, জাস্ট আমি এখান থেকে ফেসবুকে ঢুকলাম। আপনি কিন্তু আপনার ফেসবুকে ঢুকবেন, তারপর এখান থেকে থ্রি আইকন ট্যাপ করবো। তো থ্রি আইকন ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করবো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে সেটিং ট্যাপ করবো। ম্যাজিকটা দেখুন বন্ধুরা পরিবর্তন কিন্তু হয়ে গেছে, 100% হয়ে গেছে। জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার ট্যাপ করবো। অ্যাকাউন্ট সেন্টার ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। তো এখান থেকে পার্সোনাল ডিটেলস ট্যাপ করবো। তারপর ম্যাজিকটা দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ফেসবুকের ডেট অফ বার্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ, জাস্ট ডেট অফ বার্থ ট্যাপ করবো। ডেট অফ বার্থ ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামও কিন্তু অ্যাড হয়ে গেছে। আর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জুন মাস 5 দিন 2005 সাল কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনস্টাগ্রামের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু ফেসবুকে যোগ হয়ে গেছে।
তো বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম যে কেমন করে সঠিক নিয়মে আমি ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু ফেসবুকের বার্ডটি চেঞ্জ করবো। আমি কিন্তু চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগের ফেসবুকের যে বার্ড ছিল সেটা এখানে ভার্সে দেখতে পাচ্ছেন। এখান থেকে কত ছিল, মার্চ মাস 5 দিন 2002 সাল ছিল হয়তো, আবার খেয়ালটা যেহেতু ভার্সে এখানে এটা কিন্তু আগে ছিল। আর এখন কিন্তু ইনস্টাগ্রামের যে বার্ডে সেই বার্ডে কিন্তু এখানে ফেসবুকের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে জুন মাস 5 দিন 2005 সাল। তো ধরুন আমি কিন্তু বলেছিলাম যে সঠিক নিয়মে কেমন করে আনলিমিটেড, আপনি কিন্তু একবার না আনলিমিটেড কিন্তু এই ফেসবুকের বার্ডে কিন্তু আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু বলেছিলাম যে অবশ্যই কেমন করে চেঞ্জ করবে সেটা কিন্তু শেখাবো। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিই কিংবা রিমুভ করে দিই তাহলে কি এই বার্থডেটি হারিয়ে যাবে? কখনো হারাবে না গাইজ, কখনো কিন্তু হারাবে না। এটা কিন্তু সারা জীবন থাকবে, এটা বার্থডে কিন্তু সারা জীবন থাকবে। আর আমি কিন্তু এটা রিমুভ করে দিয়ে দিচ্ছি যে যদি ফেসবুকের সাথে এটা অ্যাড না থাকে তাহলে কি এটা হারিয়ে যাবে। জাস্ট আমি এখানে বেরো আসছি, তো আবার বেরো আসলাম। তো বেরো আসার পরে এখান থেকে আমি আবার ফেসবুক চলে আসছি, জাস্ট ফেসবুক হোম পেজ চলে আসছি। তো ফেসবুক হোম পেজ থেকে এখানে রিমুভ করে দিচ্ছি আমি, জাস্ট বেকার চলে আসলাম এখান থেকে আবার এখান থেকে থ্রি লাইন ট্যাপ করবো। আপনি থ্রি লাইন ট্যাপ করবেন এটা রিমুভ করার জন্য, ইনস্টাগ্রাম এখন রিমুভ করার জন্য। তার সেটিং এন্ড প্রাইভেসি, তবে এখান থেকে সেটিংয়ে ট্যাপ করবো। তো সেটিংয়ে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার ট্যাপ করবো। তো ট্যাপ করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো, দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট ট্যাপ করবেন। তো অ্যাকাউন্ট ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিমুভ করবেন, তাদের দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন মুভ আউট আছে, জাস্ট মুভ আউট ট্যাপ করবেন ইনস্টাগ্রামে। তো ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তো একটা অপশন চলে আসবে, তোমরা ওয়েট করুন। জাস্ট এখান থেকে প্রথম যে দেখতে পাচ্ছেন রিমুভ করবেন, এই প্রথম অপশন দেখতে এখান থেকে কন্টিনিউ অর মুভ, জাস্ট এখানে এটা ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম। তো যেহেতু আপনি রিমুভ করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ট্যাপ করবেন। তো কন্টিনিউ ট্যাপ করবেন এখান থেকে, তো আমি যেহেতু রিমুভ করবেন এখান থেকে ইয়েস ট্যাপ করে দিন, প্রথমটা ইয়েস ট্যাপ করবেন, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তোমরা দেখুন ম্যাজিকটা দেখুন, জাস্ট এখান থেকে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে গেল, জাস্ট ওকে ট্যাপ করলাম, কিন্তু এটা ইনস্টাগ্রাম নেই। তো এখন দেখবো ডেট অফ বার্থ ঠিক আছে নাকি, তার জন্য এখান থেকে পার্সোনাল ডিটেলস ট্যাপ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেট অফ বার্থ কিন্তু ঠিকই আছে, জাস্ট ডেট অফ বার্থ ট্যাপ করলাম। এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, আপনি কিন্তু জুন মাস 5 দিন 2005 সাল দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি কিন্তু ওই বার্থডে কিন্তু আছে, মানে যেটা ইনস্টাগ্রামের বার্থডে ছিল সেই বার্থডে কিন্তু আছে বন্ধুরা। এমন আপনি যদি ডিলিট করে দেবেন ইনস্টাগ্রাম, কোনো কিন্তু সমস্যা নেই, আমরা ওর সাথে কিন্তু এর কোনো সংযোগই নেই এখন, বুঝতে পারলেন? এমন করে চাইলে কিন্তু খুব সহজেই আপনি টিক খাটিয়ে কিন্তু আপনার ফেসবুক আইডির জন্মসাল পরিবর্তন করতে পারবেন। তো আমি সবসময় একটা কথা বলে থাকি, আমি আবার বলছি, যদি আমার এই ভিডিও দেখে আপনি একটুখানি উপকৃত হন, আপনি হয়তো অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন কিন্তু তার ওই অনেকে কিন্তু এনআইডি কার্ড সাবমিট করতে পারে, বিভিন্ন রকম ঝামেলা কিন্তু হয়। আপনি কিন্তু সঠিক নিয়মে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমি শিখালাম। তো গাইস আমি কিন্তু আবার বলছি, যদি আমার এই ভিডিও থেকে একটুখানি উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উপকৃত না হন তাহলে কিন্তু আপনি যা খুশি করতে পারেন, আমি কিছু বলবো না। আর উপকৃত হন যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম ভিডিও দৈনন্দিন কিন্তু আপলোড করে থাকি। আর ভিডিওটি ভালো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, জাস্ট মোটিভেট করার জন্য একটা লাইক করবেন বন্ধুরা, লাইক করে কিন্তু আমার মোটিভেট হয়ে আপনাদের আরো ভিডিও তৈরি করবো। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। যারা পায় না এই ধরনের প্রবলেম পড়েছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, তারা কিন্তু দেখে শিখে নেবে ফেসবুক পেজ, কিংবা আপনি চ্যানেলে যেখানে শেয়ার করতে পারেন, মেসেঞ্জারে শেয়ার করতে পারেন। তো জাস্ট আমি এইভাবে ভিডিওটি শেষ করবো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।